দাদা, অনেক দিন ধরে বিয়ে খাওয়া হয় নাই, শুক্রবারে বিয়ে বাড়িতে নিয়ে যায়। কার বিয়েত নিয়ে যাবো দাদা তোমারে আমি? ওই যে দাদা, আমাদের বাড়ির সাথে বড় করে গেট প্যান দিছে না, আমাদের দাওয়াত দেয় নাই। দাদা এটা তো বড় লোকের বিয়ে দাদা, এই বড় লোকের বিয়েত কি আমার মতন গরিবের দাওয়াত দিব দাদা? দাদা, আমরা তো একই সমাজের, আর তুমি না কইছিলা না আমরা যে একই রক্তের। দাদা টাকা পয়সা না থাকলেই রক্তের মানুষগুলো অনেক দূরে চলে যায়, আর এই সমাজ তো দূরের কথা। দাদা, সেই ছোট থাকতে তোমার সাথে যে একটা বিয়ের দাওয়াত খাইছিলাম, তার জন্য তোমাকে আমি বলছিলাম যে বিয়েটা খাই আসি। থাক, আর খাওয়া লাগবে না বিয়ে। দাদা তুমি মন দিয়ে লেখাপড়া করো আর নিজেকে যোগ্য করে তোলো। যখন যোগ্যতা অর্জন করবে, যখন টাকা পয়সা হবো, আজকে এই রক্তের মানুষগুলো আমার কাছে যে টাকা পয়সা নাই দেহা এ দাওয়াত দেয় না, দেখবে যখন যোগ্যতা অর্জন করবে না, যে মানুষগুলো তোমাকে চেনে না এরাও তখন তোমাকে দাওয়াত দিব। এই সমাজের বাস্তবতাই এইটা, আর এই সমাজে চলতে হলে নিজেকে নিজে যোগ্য করে তুলতে হবে দাদা। তাহলে রক্তের মানুষগুলোও যখন তুমি অর্থহীনতা থাকবে তখন তোমাকে রক্ত বলে আর স্বীকার করবে না দাদা। দাদা, আব্বা মারা যাওয়ার পর তুমি আমার জন্য যতই চিন্তা করছো, দোয়া করো দাদা, একদিন তোমার মুখ আমি অবশ্যই উজ্জ্বল করব ইনশাল্লাহ। বাদ দাও দাদা, এগুলা নিয়ে চিন্তা করে মন খারাপ করে লাভ নেই। এখনকার সমাজটাই চলতেছে এইভাবে, যার মাথার তেল আছে তার মাথাতেই তেল ঢালে। তাহলে চলো দাদা, নিজেকে মাথায় তেল ঢালার ব্যবস্থা করি।